এখানে আপনি একটু খেয়াল করেন। আমার একটা জিডি করা আছে এবং আমার একটা কনভারসেশন আছে হোয়াটসঅ্যাপে, এটা বিস্তারিত বলছি। আর ঢেকে রাখছি কারণ এখানে আমার ব্যক্তিগত ইনফরমেশন দেওয়া আছে, তো মোবাইল নাম্বার, জাতীয় পরিচয়পত্রের নাম্বার, কেন ডিবি অফিসে আমাকে 2 দিন যেতে হয়েছিল, কি ঘটনা। তো আমার কাছে একটু দ্রুত বলি। আমার কাছে একজনে অনলাইনে টাকা পয়সা দাবি করে, না টাকা পয়সা না দিলে আমাকে থাকতে দিবে না। দেশে বিদেশে মানে পৃথিবী থেকে নাও থাকতে পারি। তো আমাকে তো থানার আশ্রয় নিতে হবে। থানাতে গেলাম, যাওয়ার পরে অভিযোগ শুনলো, শোনার পরে বলতেছে তাহলে একটা অভিযোগ লিখেন। অভিযোগপত্র লিখলাম। এর মধ্যে এদের হ্যাডাম ভাবের তো ঠেলা অভাব নাই। মারাত্মক, আমরা রাজা, আমরা প্রজা, ওরা রাজা, এর মোড়ে থাকে। তা পরবর্তীতে অভিযোগ লিখলাম। পরবর্তীতে আমি বললাম কবে কি হবে, তো বলে আগামীকাল আসেন, আপনার অভিযোগ জমা নেওয়া হলো। পরবর্তী দিন গেলাম, কোনো ব্যবস্থা নাই। তো পরে বলতেছে তাহলে আপনি ওই এ, এটা তো ওসি সাহেবের একটা অনুমতি লাগবে ব্যবস্থা নিতে গেলে, তাহলে আপনি একটা সেকেন্ড কি একটা রুম দেখা দিল, সেকেন্ড কি অফিসে গেলাম, ওর সাথে গিয়ে দিই ফ্যান ট্যান বন্ধ। কি বল, ফ্যান বন্ধ করে কয় এটা এরকমই আছে। তো পরবর্তীতে ওনার সাথে কথা বলে ওনার সিরিয়াল নিয়ে, পরবর্তী আবার ওসির সিরিয়াল নিয়ে ওসির সাথে গেলাম কথা বলতে। হুম। এমন এক মুডে আছে যে আমি অপরাধী, কি করব, রাগে প্রচন্ড, খুবই সালামি দিইনি। শুনছে, শুনে কয়টা অভিযোগ হবে না, জিডি হবে। আরে কি আশ্চর্য ব্যাপার, তাহলে আপনার ডিটি অফিসার এরকম কেন করলো? মনে 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 বলতেছে, এখন তার সাথে তর্ক করলে তো আমার কাজ আগে না আগে আরো পিছনে যাবে। আচ্ছা ঠিক আছে, রাগে ক্ষোভে চলে আসলাম। ডিটি অফিসারকে বললাম, বলছে আচ্ছা ঠিক আছে, ওসি সাহেব বলছে। আচ্ছা, ভিতরে জিডি করলাম। এখন একজন এএসআই আন্ডারে যাবে, এএসআই এর সাথে কথা বললাম, ভেরি গুড। সে খুব আন্তরিক ছিল। সে আমাকে তথ্য সহযোগিতা বলছে, আমাদের তো ডিজিটাল সিস্টেম জেলা ভিত্তিক নাই, তো আপনাকে এটা ঢাকা দৌড়াতে হবে, তারপর আমি আপনার জন্য চেষ্টা করব, আমি ঢাকা থেকে শনাক্ত করার জন্য, লোকেশন ট্র্যাক করে আপনাকে দেওয়ার জন্য ঢাকা থেকে করায় আন। এর মধ্যে আমি অপেক্ষা করতে একদিন, এর মধ্যে একজন পরামর্শ দিল আপনি র্যাবে যোগাযোগ করেন। র্যাব অফিসে গেলাম। তার পরবর্তীতে খুব আন্তরিক ছিল। তিনজন র্যাবের গোয়েন্দা শাখার সম্ভবত সিভিল ড্রেসে আসছে। আয়সা বলতেছে যে আপনি এখনো বাহিরে। আমি বলছি, আমি থতমত হয়ে গেলাম। উনি আমার ভিডিও প্রোগ্রাম দেখে। বলছে ঠিক আছে, আপনার তো অনেক প্রোগ্রাম দেখি বাচ্চাদের খাবার টাবার দুর্নীতির বিষয় নিয়ে, খুব ভালো। তা আমি বলছিলাম এখন ভালোই তো ভেজালের মধ্যে পড়ে গেলাম। বলছে আমাদের তো ডিজিটালি সিস্টেম নাই, আপনার এই কে কি করলো এটা অনলাইনে শনাক্ত করা আমাদের সিস্টেমটা নাই, আপনি থানার মাধ্যম হয়ে অথবা ঢাকাতে যোগাযোগ করেন। ঠিক আছে, চলে আসলাম। আন্তরিক ব্যবহার ছিল। পরবর্তীতে এখানে এএসআই লোকেশন ট্র্যাক করে আমাকে দিল, কনভারসেশন তার সাথে আমার ছিল, হয়েছে। তারপরে লোকেশন ট্র্যাক করে আমাকে দিছে যে চিটাগাং রোড বাইজিৎ থানা। তেমন কি করে অপরাধীকে কিভাবে ধরা, বলছে তো আপনি চিটাগাং রোড বাইজিৎ থানা যেতে হবে। আরে বাবা, এখন তো আমাকে ওখানে দৌড়াতে হবে, ওখানে গিয়ে মামলা করতে হবে। কি একটা পেরেশানি। তারপর আমি চিন্তা করলাম কি করা যায় এর বিকল্প। পর একজন পরামর্শ দিল, আপনার বাড়ি যেহেতু কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানা, তো ডিবির যে প্রধান হারুন সাহেবের বাড়ি কিশোরগঞ্জ জেলার যে মিঠামন থানা আপনার পাশের থানা, তাহলে আপনি ওখানে চলে যান। ঠিক আছে, পরামর্শ ভালো লাগলো। যেহেতু আমরা মিডিয়াতে দেখি তিনি মানুষের উপকার করে থাকেন, এই জাতীয় সেবা। গেলাম। যাওয়ার পরে আপনার ওই যে রিসিপশনের এখানে বললাম এই বিষয়, আমি তো আহ, আমার জিডি কপিও ছিল সাথে। বলতেছে এটা তো এখানে হবে না, আপনি এক কাজ করে নিয়ে যান, ওই আরেকটা দিল কি জানে, গোয়েন্দা শাখা দেখাই দিল, নামটা মনে পড়তেছে না, ওইখানে যান। আমি বলছি না, ওইটা ওখানে তো দৌড়াদৌড়ি করছে, অনেক পেরেশানি, এখন ওনার সাথে একটু দেখা করবো। আমরা তো মিডিয়াতে দেখি উনি কাজ করে, আর আমি ওনার এলাকার পাশের থানার এলাকাবাসী হিসেবে তো ওনার সাথে দেখা করে এই বিষয়টা একটু জরুরি ভিত্তিতে কোনো অনুমতি লাগবে। আর এই ব্যাপার আরেক বিপদে পড়লাম। তখন ওনার অনুমতির জন্য আমি একটু যোগাযোগ করতে লাগলাম, যে আমাদের এলাকার একজনের সাথে যোগাযোগ করে পরে বলতেছে নাম্বার নিলাম। হ্যাঁ, এই যে নাম্বারটা, হুম, ডিবি হারুন, হ্যাঁ, এই যে ডিবি হারুন। তো পরবর্তীতে ওনার নাম্বার নিলাম। নাম্বার নিয়ে আমি ফোন দিতেছি, 200 ফোন দিলে কি হবে, ফোন তো ধরে না। আমি কি বললাম, কি ব্যাপার, আমার নাম্বার দিলেও আপনি যোগাযোগ করেন, আমি বলছি ডিবি হারুন, আমার ফোন ধরবে, আমার সাথে ব্যক্তিগত পরিচয় নাই। বলছে যে, দেখেন না, ধরতে পারে। আচ্ছা ঠিক আছে, ধরে না। তো পরের দিন খুব প্যারেশানি করে কত পরিচয় দিলাম, কত লিস্ট, কোনো অপশন নাই। তো একদিন ঘুরে চলে আসলাম। আরেকদিন বললো যে ঠিক আছে, আরেকটা লবিং করে আমাকে বললো যে ওনার একজন বন্ধু আছে, এই পুলিশের একটা বড় পদে বসে আছে, তার ক্লাস ফ্রেন্ড, ওর নাম্বার দিল। হ্যাঁ, ওর নাম্বার দিয়ে বলছে এই নাম্বারে এইভাবে এইভাবে যান। ঠিক আছে, আবার ঢাকা গেলাম। যাওয়ার পরে ওখানে ওয়েট করলাম, ওনাকে ফোন দিলাম যে আপনার নাম্বার দিয়েছিল আপনার ফ্রেন্ড উনি। বলছে ঠিক আছে, আপনি ওয়েট করেন ডিবি অফিসের সামনে, আমি একটু কানেক্ট করতেছি। তো ফোন দেয়, ফোন দেয়, ফোন দেয়, ধরে না, ধরে না, ধরে না। তার মধ্যে গাড়ি একটা ঢুকছে কালো করে, এবং কয়েকগুলো, আমার মনে হচ্ছে যে উনি আসছে মনে হয়। পরে একজনকে জিজ্ঞেস করলাম যে হ্যাঁ স্যার আসছে, স্যার ওই প্রধানমন্ত্রী এখান থেকে মিটিং করে আসছে। তা আমি বলছি, যাক এখন তো দেখা করা যাবে। ভিতরে আছে সে,
কিন্তু এই যে আরেকজন তার কাছাকাছি পদমর্যাদা তার ফ্রেন্ড দিয়ে এতবার ফোন দিতেছে, ফোনই ধরে না, আর আমার ফোন ধরবো, আমি তো হাসি তখন থেকে। তো পরে উনিকে বললাম যে তাহলে আমি কি করতে পারি, তখন সে খুব আন্তরিকভাবে একটা সত্য কথা বলে ফেলছে। বলছে দেখেন, ওই সে তো ওই যে নায়ক নায়িকা যারা আছে না, যাদেরকে নিয়ে কাভারেজ করে কাজ করলে তার মিডিয়াতে আসবে, প্রচারণা হবে, সে যেহেতু ভবিষ্যতে ইলেকশন করতে পারে, মানুষ চেনা জানার ব্যাপার আছে, সেটা মিডিয়া কাভারেজ করার। আপনি তো এত জনপ্রিয় কেউ না, আপনাকে নিলে তার মনে বেনিফিট হবে না, সেজন্য আপনার খুব একটা পাত্তা নাই। তো পাত্তা নাই, এই যে চিত্র এবং চরিত্র। আর আমাদের যখন ছাত্র সমন্বয়করা তুল্যা নিল, কয় এরা নিরাপত্তা চাইছিল বইলা, আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে লিখতেছে, আমরা এদেরকে নিয়ে আসছি হেফাজতে রাখার জন্য। তখন আমি আমি মনে করি, আরে কি আশ্চর্য, কি আমি নিজে নিরাপত্তার জন্য আমি ডিবি অফিসের বারান্দায় ঘুরলাম দিনের পর দিন, কত রিকোয়েস্ট, কত ভাবে, কাছা পর্যন্ত ডিবি অফিসের ওই এই রিসিপশন, যারা ডিবি অফিসের আশেপাশে গেছেন রিসিপশন পর্যন্তই আমার বসে থাকা, ঘন্টার পর ঘন্টা, কত মানুষ বসে থাকে। ওই কারো কারো উপরে লবিং, মানে বিচার করতে গেলে, বিচার চাইতে গেলে যেন লবিং লাগবে। এরপরে তো ওই আমি আসার পর থেকে পরে হারুন সাহেবের যত কীর্তি দেখি, যে ওই অমুক নায়িকারটা সমাধান করে, অনেক নায়িকারটা সমাধান করে, আমি তো সব তার নাটকবাজি। হ্যাঁ, ভেলকিবাজি তো, তার সবই ভেলকিবাজি। তো এই ঘটনাটা এখন কেন বলছি, আমি যখন চলে আসলাম রাগে খুবই প্রচন্ড, আমি বলছি না, এই যে আইনের এই প্রতিষ্ঠানগুলো জনগণকে কোনো বিচার করতে পারে না, এবং কোনো সিস্টেমে তারা যায় না, অপরাধীকে ধরতে তারা সহায়তা করে না, এই ব্যাপার নিয়ে কথা বলবো। তখন আমার দুইজন ছাত্র ছিল, আহ, পুলিশে চাকরি করে, তাদেরকে পরামর্শ নিলাম। বলছে স্যার এগুলা আপনি বলবেন না, বললে আপনার এই মুহূর্তে অনেক বিপদ হতে পারে, আইনের এই বিষয় নিয়ে এখন কথা বলা যাবে না, তখন আপনি আরেক মামলায় পড়ে যাবেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কথা বললো, বলবেন না কোনোভাবেই। তো এখন তো বলার সময়, কারণ এই প্রতিষ্ঠানগুলোর অনেক সংস্কার প্রয়োজন। পুলিশদের মধ্যেও তাদের ভেতরে অনেক অভিযোগ আছে, রাজনৈতিকভাবে তাদেরকে ব্যবহার করে, তাদের স্যারেরা তাদেরকে কামলার মতো ব্যবহার করে, ডাইরেক্ট আলাপ, এই ওসিমসি আছে না বিভিন্ন পদমর্যাদার, ডাইরেক্ট কনস্টেবলদেরকে কামলার মতো ব্যবহার করে, আর ঘুষ ছাড়া কোনো কাজই করে না, এবং নানান অপরাধীর সাথে গোপনে ডিল করে টাকা পয়সা। এবং আপনার এই বিভিন্ন ক্যাটাগরি, এখন কি আপনি বলবেন যে পুলিশের সব খারাপ? উত্তর হচ্ছে না। র্যাবের সব খারাপ? উত্তর হচ্ছে না। বিজিবির সব খারাপ? উত্তর হচ্ছে না। আমি যখন দৌড়াইছি তাতে আমি আমি ভালো লোক পাইছি, মন্দ লোক পাইছি, বাবের হেডমের লোক পাইছি, কিন্তু বিচার পাইতে গেলে রে ভাই অনেক ঝামেলা, অনেক পোহাতে হবে। এরপরে আইস পর্যন্ত এই বিচারই পাই না। এই যে, তাহলে এরকম মানুষ তো পেরেশানিতে পড়ে। আরেকদিন একটা ঘটনা বলবো, ডিজে কি জানে, আমার মোবাইল নাম্বার টাম্বার নিয়ে রাখছে ওরা, ওদেরকে বলে কি ডিএসবি একদিন আমারে সিভিল ড্রেসে, আমি নামাজ পড়তে যেতেছি, আমার আটকাইছে, আটকাইয়া সে ঘটনাটা বলবো। আজকে অনেক লম্বা হয়ে গেছে। আল্লাহ হাফেজ।